মধ্যপ্রাচ্যে জেগে উঠেছে আগুনের দানব। আকাশ জুড়ে গর্জে উঠেছে ক্ষেপণাস্ত্র, আর শহর থেকে শহরতলি সবখানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানছে লক্ষ্যভূমিতে। সোমবার গভীর রাতে একযোগে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জবাবে ইসরায়েলও চালায় ভয়াবহ পাল্টা আঘাত। সোমবার সকাল থেকেই ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে থাকে ইসরায়েলি বাহিনী। এদিন দুপুরেও লেবানন সীমান্তে শোনা যায় সাইরেনের গগন বিদারী শব্দ, যা ঘনিয়ে আসা যুদ্ধের ভয়াবহ বার্তা বহন করে। ইসরায়েলের উত্তরের আকাশ ছিন্ন করে বিকট শব্দ ছড়িয়ে পড়ে গ্যালিল থেকে হাইফা পর্যন্ত। ঘুম ভেঙে যায় সাধারণ মানুষের, আতঙ্ক ছেয়ে যায় চোখে মুখে। প্রাণ বাঁচাতে দৌড়ে তারা আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। মুহূর্তেই জানা যায় ইরান থেকে ছোড়া হয়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পরপরই ইসরায়েলি আকাশে একে একে জ্বলে ওঠে প্রতিরক্ষা ব্যবস্থা। শুরু হয় আকাশে এক ভয়ঙ্কর প্রতিরোধ যুদ্ধ, যেখানে প্রতিটি সেকেন্ডই ঝুঁকি আর বিস্ফোরণের আতঙ্ক। একজন প্রত্যক্ষদর্শী জানান, আকাশে যেন আগুনের ফুলঝুরি, বিস্ফোরণের শব্দে ঘর কেঁপে উঠছিল। মনে হচ্ছিল যুদ্ধ আমাদের ঘরের ভেতর ঢুকে পড়েছে। এরই মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক এলাকায় আঘাত হানে। প্রথমে মনে করা হয়েছিল এটি ইসরায়েলের একটি ব্যর্থ ইন্টারসেপ্টর। পরে তদন্ত করে জানা যায় এটি ছিল একটি পূর্ণাঙ্গ ইরানি ক্ষেপণাস্ত্র, যার ওয়ারহেড অংশটি মাঝ আকাশে বিভক্ত হয়ে নজর এড়িয়ে সরাসরি ভূমিতে আঘাত হানে। বিস্ফোরণে ৩ জন আহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান সবাই। ইসরায়েলি সেনাবাহিনী জানান এটি ছিল একটি ডিটেকশন ব্যর্থতা। সামরিক বিশ্লেষকরা বলছেন এই ভুল ভবিষ্যতের জন্য ভয়াবহ বিপদের ইঙ্গিত। পাল্টা আঘাত ভোর হওয়ার আগেই ইসরায়েল বিমান বাহিনী অন্তত ১৫টি ফাইটার জেট তেহরানের কেরমান শাহ এলাকায় একযোগে হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণগার ও উৎক্ষেপণ কেন্দ্র। আইডিএফ দাবি করেছে এই হামলায় ইরানের একাধিক স্টোরেজ ও লঞ্চ স্লাইড সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তবে তেহরানও চুপ করে বসে নেই। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিস্টার ট্রাম্প, আপনি হয়তো এই যুদ্ধ শুরু করেছেন, কিন্তু শেষ করব আমরা। আপনি জোয়ারের মতো আগুন নিয়ে খেলছেন, এবার তার দাম দিতে হবে। এই বক্তব্যের ঠিক পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আল খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন, যেখানে একটি ইসরায়েল শহরে ক্ষেপণাস্ত্র বর্ষণের দৃশ্য এবং পেছনে একটি বিশাল করটির প্রতীক। তার মন্তব্য, জায়ান শত্রু তাদের বড় ভুলের শাস্তি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ইরান সরাসরি যুদ্ধের পর্যায়ে চলে এসেছে। যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় এটি রূপ নিতে পারে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং সিরিয়ার শিয়া মিলিশিয়া এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে।